ফিরলাম বিরতির পর আরো একবার চোখ রাখবো রাজ্যের কিছু খেলার খবরের দিকে। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নশিপ দখল করলো ১ নম্বর টিলা হইচই দল। ১-০ গোলে এপার বাংলা ওপার বাংলাকে পরাজিত করে ১ নম্বর টিলা হইচই। বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হয় রবিবার। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হয় এপার বাংলা বনাম ওপার বাংলা ১ নম্বর টিলা হইচই। বা কানায় কানায় দর্শক, টান টান উত্তেজনা ছিল ফাইনাল ম্যাচে। এবং ম্যাচ শেষে এপার বাংলা ওপার বাংলা ফুটবল খেলোয়াড়রা লড়াই করলেও বল বেশি গড়ায়নি। দল একেবারে চ্যাম্পিয়নদের হাতে ৮০,০০০ টাকা এবং রানার্স দলকে ৫০,০০০ টাকা তুলে দেওয়া হয় এদিনের ম্যাচ শেষে। কি জানিয়েছেন সেখানে তারা, শুনুন। পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের শারদ উৎসব একদম কাছে। এই মুহূর্তে আমরা বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে আজকে একটা হিস্টোরিক ডে আমরা শেষ করেছি, ঐতিহাসিক দিন। আজকে জনপ্লাবন হয়েছে বিদ্যাপীঠ মাঠে। দক্ষিণ ত্রিপুরার মানুষ ফুটবল খেলাকে কতটা ভালোবাসেন আজকে তার প্রমাণ দিয়েছেন এবং একটা ভালো খেলা তারা উপভোগ করেছেন। আমাদের বিশ্বাস বিলোনিয়ার এই খেলা স্পিরিট ধরে রাখার জন্য সমস্ত ক্লাব, প্রশাসন এবং সরকার সবাই মিলে আগামী দিন সেই আবেগকে কাজে লাগিয়ে এখান থেকেও যাতে আমরা ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারি সেই ধরনের একটা সিদ্ধান্ত সেখানে নেবেন। আমার সঙ্গে উপস্থিত আছেন এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গৌতম সরকার মহোদয় এবং জয়েন্ট কনভেনার পার্থ চৌধুরী এবং সুমন নাগ, আমাদের ক্লাব সভাপতি শ্রীবাস সেন, আরও অন্যান্য টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা সবাই আছেন। খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দারুণভাবে সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। আজকের এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ১ নম্বর টিলা হইচই, রানার্স হয়েছে এপার ওপার বাংলা। দুটো দলই অর্থাৎ এপার ওপার বাংলা আজকে খেলা হয় এবং ফাইনাল ম্যাচ শেষে আজ যারা চ্যাম্পিয়ন দল, যারা রানার্স দল, তাদের হাতে পুরস্কার বা মূল্য এবং সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয়। এবং আগামী দিনে জেলা প্রশাসন সহ সরকার যেন আরো নতুন নতুন ফুটবলার তুলে আনতে, নতুন নতুন ট্যালেন্ট তুলে আনতে এই ধরনের ফুটবলের সঙ্গে থাকেন, সেই রকমই কিন্তু আবেদন জানানো হয়। নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন।